আকিকা কেন করতে হয় এবং কোনো সন্তান যদি দুনিয়াতে ৩ ঘন্টা জীবিত থাকে তাহলে তার আকিকা করতে হবে কিনা? ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য। আসলে আকিকা এটা সন্তানের অধিকার মা বাবার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন যে তোমরা ৭ম দিনে অথবা ১৪তম দিনে, কোনো কোনো রাওয়ায়াতে ২১তম তারিখের কথাও উল্লেখ করেছে যে আকিকায় ৩ দিন অর্থাৎ ৭, ১৪, ২১ এই ৩ দিন করা যায়। এরপরে যদি কেউ আর্থিক অনটনের কারণে বা অন্য কোনো কারণে যদি না করতে পারে, পরবর্তীতে আর এরকম ধরাবাঁধা নিয়ম নাই, যে কোনো টাইমে করে দিতে পারবে। এ হলো আকিকার ব্যাপারটা। আর এটা হক্কুন আলাল ওয়ালিদে বলা হয়েছে বা আলাল ওয়ালিদাইন। এটা পাওনা, সন্তান তার মাতা পিতার কাছে পাওনা। কাল কিয়ামতে এটার মাধ্যমে সে তার মা বাবাকে সুপারিশ করবে, আর নইলে ধরা খাবে এটা না করার কারণে। হচ্ছে ১ নম্বর কথা। এরপরে হচ্ছে যদি কোনো বাচ্চা ৭ দিনের আগে মারা যায়, শুধু ৩ ঘন্টা নয়, ৩ দিনও হতে পারে, ৫ দিনও হতে পারে, যদি এর আগে মারা যায় তখন মা বাবার উপরও এই দায়িত্বটা নেই। যেহেতু সে ৩ ঘন্টায় তো একটা বাচ্চা একটু কাইন্দাও কুলায় না, এরপরে তো ৩ ঘন্টা শেষ হয়ে যায়। অতএব এই সময় মা বাবার দায়িত্ব না যে ৭ দিনের আগেই, ৭ম দিনের আগেই সে দুনিয়া থেকে চলে গেছে। অতএব আকিকা এখানে জরুরি না। তবে হ্যাঁ, যদি বাবা মায়ের সামর্থ্য থাকে, তারা ইচ্ছা করে যে ঠিক আছে বাচ্চাটা তো দুনিয়ার থেকে চলে গিয়েছে, এরা তো নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই, অতএব তারা কাল কিয়ামতে আমাদের জন্য সুপারিশ করবে, এই নিয়তে যদি তারা আকিকার করে অ্যারেঞ্জমেন্ট করে গরিব গোরাবাদেরকে, ইয়েতিম ইত্যাদিদেরকে খাওয়াইয়া দেয়, তাহলে এটা নাজায়েজ হবে না। কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকিদ দিয়েছেন খাওয়ানোর ব্যাপারে, এভাবে আল্লাহ পাকও বলেছেন। তা আমাদের দেশের সমস্যা হলো, আমরা যখন আকিকার কোনো ব্যবস্থা করি তখন আমরা যারা হকদার তাদেরকে জানাইও না। অনেক ক্ষেত্রে বঞ্চিতই করা হয়। কিন্তু দাওয়াত দেই কাকে? আমার বেছে বেছে ধনী লোকদেরকে, ধনী বন্ধুদেরকে, আত্মীয় স্বজন যারা ধনী আছে তাদেরকে বেছে বেছে আমরা দাওয়াত দিয়ে থাকি। এ কারণে আল্লাহ রাসূল যাদের থেকে গিফট পাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, আল্লাহ রাসূল এই কারণে খুবই মারাত্মক শব্দ ব্যবহার করেছেন যে ওই খাবার এবং ওই আজুমা, যেটা নিকৃষ্ট খাবার, এই ধনীদেরকে দাওয়াত দিয়ে গরিবদেরকে মাহরুম করা হয়, সেটা হলো নিকৃষ্ট খাবার। অতএব আমি খাওয়াচ্ছি আন্তরিকতার জন্য, দোয়ার জন্য, মানুষদের দোয়া পাওয়ার জন্য, সেখানে আমি আরও উল্টা গুনাহ কামাই করতেছি। এ কারণে আকিকা করার সময়ও এগুলো একটু খেয়াল করা দরকার যে আমরা যেন গরিবদেরকে দিয়ে দেই, জবাই করে পুরাটাই একটা এতিমখানায় দিয়ে দিতে পারি, একটা হেফজখানায় দিয়ে দিতে পারি। যদিও গরিব মানুষের মাঝখানে বিতরণ করা, যদিও গরুর আকিকার গোশত প্রেসিডেন্ট পর্যন্ত খাইতে পারবে, কিন্তু গরিবদেরকে বাদ দিয়ে না, গরিবদেরকেও রাখবে, সাথে সাথে অন্য মেহমানদেরকেও রাখবে। এই কারণে আকিকার দিকে একটু খেয়াল রাখতে হবে। এরকম আকিকার মধ্যে চমৎকার একটি ইবাদতকে আল্লাহ আমরা সঠিক উপায়ে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।